এই মেয়েটির সামনে ওই হারটাই শর্মিষ্ঠাকে পরিয়ে দে। সঞ্জু, 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 সঞ্জু। আমি জানি তুই ঝিলকে খুব ভালোবাসিস, কিন্তু উপায় নেই রে। আমারও মেয়েটার উপর খুব মায়া পড়ে গেছিল জানিস। কিন্তু মেয়েটাও জিদ ধরে বসে আছে। তুই ওকে ভুলে যা, তুই ওকে ভুলে যা। তোকে শর্মিষ্ঠার সাথে বিয়ে করতে হবে, ভুলে যা, ভুলে যা। এই হলো এঁচোড়, এবার এটা কাটো। আমি এঁচোড় কাটবো? জীবনে কখনো এঁচোড় কেটেছি নাকি? তারপরে এই মাছগুলো কাটতে হবে, বুঝেছো? না না, আমি এসব পারবো না। ট্রাই করো, ট্রাই করো, অনেক বড় টাকার খেলা। এই যে শোনো, যশোকে খাইয়ে তৃপ্ত করতে হবে না? পুরুষটা জব্দ রসনা আর রূপে, রূপ তো আছেই, এবার দাদাকে রসনায় তৃপ্ত করতে হবে, তবে না জিতবে রাজত্ব আর রাজপুত্র। কই দেখে দেখে শুধু এসো এসো এসো, হ্যাঁ এখানে এসো, বসো বসো বসো। এ মা, এটা আঠা। ইস, হাতটা কেমন চ্যাট চ্যাট করছে। দেখি 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 দেখি, ওরে বাবা, আমার হাতটা চটচট করছে। এঁচোড়ে আবার আঠা থাকে নাকি? আঠা বলে আঠা, এই আঠা সহজে উঠবে না। যশটাও যেমন, কি খাবে না এঁচোড়ের ডাল, যত সব টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। বর্দি, বর্দি প্লিজ এঁচোড়টা কেটে দাও না। না না না, আমি পারবো না, আমি রান্না বান্না করতে পছন্দ করি না। আমি তো বাবার জন্যও এসব করিনি। করতে তোমাকে হবেই, রান্না তোমাকে করতে হবে, যে করেই হোক যশোর মন তোমাকে জিততেই হবে। আমি এসব করতে পারবো না। দাদা, কি মেয়েটাকে কেমন লাগলো জানো দাদা? মেয়েটা খুব ভালো পরিবারের, দেখো আমাদের সঞ্জু খুব সুখে থাকবে। কে জানি, হয়তো এটাই আমার ছেলের ভবিতব্য, ওর সাথে ওর বিয়ে হবে। কিন্তু আমি চেয়েছিলাম ওর সাথে ঝিলের। প্লিজ দাদা, প্লিজ এরকম বলো না। মেয়েটা নিজে হাতে এঁচড় কাটছে, শাক কাটছে, মাছ কাটছে, তোমাকে খাওয়াবে বলে। এটাই তো চিরকালীন বাঙালি বউয়ের রূপ। কি আসতে গন্ধ। ইস, এসব মাছ ফাছ আমি কিন্তু কাটতে পারবো না। টুকু টুকু মাছ, এগুলো কি কাটা যায় নাকি? তুমি না, তুমি একটা কাজ করো, তুমি হ্যাঁ, এই যে জালিটা, এটা দিয়ে বেশ করে ঘষে ঘষে মাছের আঁশ করে ছাড়িয়ে ফেলো, কেমন? ধর জালিতে মা, এই মাছ তো কেমন ল্যাটপ্যাট করছে।
আশ্চর্য, আমি মাছ ফাছ কাটতে পারি না, তাছাড়া আমি জীবনে কখনো ছোট মাছ কাটিনি। তাছাড়া বাজার থেকে ড্রাইভার, কাজের লোক এত মাছ কেটে কুটে আনে, তাই না দিদি? ও দিদি তুমি কাটো তো। এ কি আমাকে ধরাচ্ছিস কেন? আমি কি মেচুনি নাকি? বাপরে বাপ, কি আষ্টে গন্ধ, আমার গা ঘিন ঘিন করছে। আর মাছ পছন্দই করি না। তাহলে কি হবে? কে কাটবে? রাকা, মাছটা তুমি রান্না করো। আমি? বটি তুমি কি বলছো বলো তো? আমি জীবনে কোনোদিন মাছই কাটিনি। কেন? কোন রাজ পরিবারের মেয়ে তুমি? স্নেহা, পরিবার তুলে কথা বলবি না। কেন বলবো না কেন? কাকাইয়ের সাথে জামাই ষষ্ঠীতে যে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তখন তো দেখেছিলাম তোমার মা আর বৌদিকে ওই ছোট ছোট মাছ কাটতে। চুপ করো, সব সময় খালি পাকা পাকা কথা। কিন্তু রান্না তো করতেই হবে রাকা। আমি যে যশোকে বলেছি এই বউ গৃহকর্ম নিপুণা। দিদি বরং রেস্তোরাঁতে কানিয়ে নাও। পাগল হয়েছিস তুই লীলা? বড়ি দিয়ে শাক ভাজা, মোরলা মাছের ঝাল কোথায় পাবি? যশোর নিজের হাতে বাজার করেছে। তাহলে উপায়? আছে, একটা উপায় আছে। ওই যে বাইরে আছে বিপত্রাতা মধুসূদন। কি? ঝিল ব্যানার্জি, হ্যাঁ ইউ, কি করছো এখানে তুমি? স্ট্যান্ড আপ, তোমাকে বলছি, তোমাকে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। স্যালিউট করো আমাকে। আমার অফিসের দারোয়ানের সাথে তোমার কোনো ফারাক নেই। তুমি কি কিছু বুঝতে পারছো? She is too much. তুমি এই বাড়িতে কি করতে এসেছো? সাইন? কোনো সাইন হবে না। অফিসের কোনো কাজ বাড়িতে হবে না। আউট! বেরিয়ে যাও এই বাড়ি থেকে। মম, ড্যাড, এই মেয়েটা আবার কেন এই বাড়িতে এসেছে? তুমি এই বাড়িতে আমার জাস্ট আর সহ্য হচ্ছে না। তুমি যদি না বেরিয়ে যাও তাহলে কিন্তু আমার হাত উঠে যাবে। জাস্ট হাত উঠে যাবে। ছি ছি ছি, লক্ষ্মীকে বরণ করতে হয়, চড় মারতে নেই। কি বলছো তুমি? ও লক্ষ্মী হবে কেন? লক্ষ্মী মন্ত তো বটেই, তবে বেচারি দুর্ভাগ্য এমন একটা পরিবারে জন্ম নিয়েছে। এই মুহূর্তে আমার ওকে ভীষণ প্রয়োজন। কি বলে চাণক্য নীতিতে? কাউকে প্রয়োজন পড়লে তাকে ব্যবহার করে একদম ছুঁড়ে ফেলে দিতে হয়। সঞ্জুর হবু বউকে নিয়ে এসেছিলাম। সে রান্না বান্না জানে না, ঘরের কাজ কিচ্ছু জানে না। যাকে বিয়ে অবধি তো চলো এসো আমার সঙ্গে। ওকে ঘরে ঢোকাচ্ছ কেন? ভুল করছো। ওকে ঘরে ঢোকালে কিন্তু আমাদের বিপদ হবে। আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হবে। চুপ করো তো তুমি। সংসারের বুদ্ধি তো কিচ্ছু নেই। এখনো পর্যন্ত মেয়েটাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারলে না, বড় বড় কথা বলছো। চলো। আজকে পড়াতে পারলে না, কিন্তু বিয়েটা হয়ে গেলে মেয়েটার গলায় হাতটা পরিয়ে দিও।
তোমার ঘরে আমি পুতুল ঢুকিয়ে দিয়েছি। আমি সুতো নাচাবো আর সেই পুতুল নাচবে। সমস্ত সম্পত্তি আমি নেব দাদা। ঠিক আমি আর আমার বউ যেভাবে এই পরিবারে আছি, তোমাকে আর লীলাদিকেও সেই অবস্থায় নিয়ে যাব। বিলিভ মি, ঘুটে পড়ে গোবর হাসে। রান্না করো, রান্না করো। বড্ড শখ যশোর, সঞ্জুর বিয়ে আগে দেবে। বিয়ের আসর বসবে, সানাই বাজবে, বর আসবে, বউ থাকবে, কিন্তু বিয়ে হাহ, আমার ছেলে রঞ্জুর বিয়ে আগে হবে যশোর। লীলা সেন মুখার্জিকে তুমি চেনো না, উস্তাদের মার শেষ রাতে। রান্না করো, রান্না হবে। মামিমণি, বড় মামার খিদে পেয়েছে। সে কি, ঝিল রান্না করছে? রান্না করার কথা তো শর্মিষ্ঠার। অফিসের স্টাফ বাড়ির হেসেলে রান্নাঘর সামলাচ্ছে। স্ট্রেঞ্জ। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ?
শর্মিষ্ঠা, এটা নিয়ে নাও। একটা পরীর গল্প সুন্দর করে পরিবেশন করো। তার পাখনাতে যশোর মাথাটা ঘুরিয়ে দিও। এসব তুমি রান্না করেছো? হ্যাঁ, হাত পাখা নিয়েছো কেন? ঘরে তো এসি আছে। মা বলেছেন যদি দরকার পড়ে। মা? কে মা? লীলার কথা বলছে। বাবা, জীবনে সঞ্জুর মা হতে পারলো না, তার বউয়ের শাশুড়ি মা, তাও বিয়ের আগে। তো অতিভক্তি চোরের লক্ষণ নয় তো? যশো, বাইরের একটা মেয়ের সামনে এভাবে অপমান করো না প্লিজ। লীলা, ঝগড়া নয়। যশো, খেয়ে নে না রে, তোর না খিদে পেয়েছে খুব? সঞ্জুর বিয়ের পর কিরকম ভালো ভালো রান্না খেতে পাবি, এমন বউ আনছি। হ্যাঁ, সঞ্জুর বিয়ের পর কিরকম ভালো ভালো রান্না খেতে পাবি, এমন বউ আনছি। হ্যাঁ, বাহ, চমৎকার রান্না। এসব রান্না তুমি করেছো? হ্যাঁ, একদম মায়ের হাতের রান্না। এরকম রান্না বিয়ে? সঞ্জুর পোড়া কপালে বিয়ে নেই যশো। তার বিবাহ স্থানে রাহু, কেতু, শনি নাচছে। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায় যশো। আগে রঞ্জুর বউই আসবে, শ্রুতি। তারপর ওদের বেবি হবে এই বংশের সম্পত্তির উত্তরাধিকারী। একদম আমার মায়ের হাতের রান্না, জানো? এরকম রান্নাই আমার মা করতেন। বড়ি দিয়ে শাক ভাজা, বড়ি, কি স্বাদ! যাক বাবা, তাহলে তোর ছেলেটা ভালো খেতে পারবে বল? আমার ছেলে তোমারও কেউ হয় দিদি? আপনার পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ, পছন্দ হয়েছে, কিন্তু এখন থেকে বাবা ডাকার দরকার নেই। আগে বিয়েটা হোক। বিয়ে হবে না, হবে না। বিয়ের মণ্ডপ থেকে কোণে
হবে দাদা, এই যে আমার ট্রাম্প কার্ড।